الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرن إلى آخر. قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. জঙ্গলের ওই পশুরা বলে আজকে মোদের খুশির দিন। আসমান জমিনের সবাই বলে আজকে মোদের খুশির দিন। এ ধরার বুকে তশরিফ আনলেন, এ ধরার বুকে তশরিফ আনলেন রাহমাতুল العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত ওলামা ইকরাম, মুসল্লিন এহসান, আল্লাহ পাকের দরবারে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়ালের চাঁদ
আজকে 5 তারিখ, প্রথম জুমা, মসজিদে আসার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়ালের চাঁদ মানি হচ্ছে আমাদের সরকারে দো আলম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভ আগমনের মাস, বলি আলহামদুলিল্লাহ। এবং এই জগতে আসার পর এই জগৎ থেকে আবার যখন বিদায় হয়েছেন, সেটাও এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদ। এই রবিউল আউয়ালের 12 তারিখ গ্রহণযোগ্য তথ্য অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি পৃথিবীতে আগমন করেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বললেন যে শোনো, যে তোমাদের জন্য হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম, আমার পৃথিবীর জীবন এটা যেমন তোমাদের জন্য কল্যাণকর, আবার আমি পৃথিবী থেকে বিদায় হব, আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নবীজির বিদায় হওয়াটা আমাদের জন্য শোকের কোনো বিষয় নয়, বরং বিষয় হচ্ছে নবীজি আগমন করেছেন, একই দিনে এসেছেন এবং একই দিনে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছেন, কথা ঠিক। কিন্তু আমরা সারা পৃথিবী সমস্ত সৃষ্টিকুল একমাত্র শয়তান ব্যতীত নবীজির আগমনে সকলে খুশি ছিলেন এবং আছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, নবীজি পৃথিবীতে তাশরিফ আনার কারণে আমরা পবিত্র শ্রেষ্ঠ মুজিজা কোরআন লাভ করেছি, আমরা মুসলমান হয়েছি, আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সব নবীরা ইসলামের কাজ করেছেন, কিন্তু আমার নবীজি আসার কারণে ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি আসার কারণটা কি? কেন আল্লাহ তাআলা এই অজ্ঞতার যুগে সবচেয়ে জঘন্যতম জায়গায়, সবচেয়ে জঘন্যতম অজ্ঞতার পরিবেশে, অন্ধকারের জায়গায় কেন নবীজিকে শেষ পর্যন্ত পাঠালেন? এর কারণটা কি? আল্লাহ পাক কোরআনে সেটাই বলছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলতে চান, নবীজি আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, সেটার কারণ হলো সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত চিন্তা ভাবনা, মানবের ইচ্ছার মধ্যে, শয়তানের চিন্তা চেতনার মধ্যে যত রকমের বুদ্ধিভিত্তিক যত রকমের ঝামেলাগুলো তৈরি হলো, যত রকমের রেওয়াজ, যত রকমের ধর্ম, যত রকমের নীতি পৃথিবীর জমিনে চালু হয়েছে, সব ধর্ম, সব মতবাদ, সবগুলোকে আপনি ভুল উন্টিত করে একমাত্র আল্লাহ তাআলার মতবাদ, আল্লাহর জমিনে আল্লাহর একমাত্র ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্মকে, আল্লাহর মনোনীত ধর্মকে পৃথিবীর জমিনে শুধু প্রতিষ্ঠিত করবেন না, এটাকে সমস্ত মতবাদ থেকে সবচেয়ে উপরে নিয়ে যাবেন। সব কিছু থেকে ইসলাম যে চূড়ান্ত, ইসলাম যে শ্রেষ্ঠ, এটা নবীজি আপনি আপনার দ্বারা আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, আপনার দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করব। এই জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আমি যে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠালেন, মানব এবং জিনকে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। ইবাদতটা কার জন্য করবেন? কেমনভাবে করবেন? কিভাবে করলে এটা আসলে স্রষ্টার জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য সব কিছুর দীক্ষা, শিক্ষা, সব কিছু দেওয়ার জন্য নবীজি পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রিয়তম পুত্র আমাদের নবীজির আরেকজন পূর্বপুরুষ হযরতে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, ও রব্বুল আলামিন, আমার গোষ্ঠীর মধ্যে, আমার বংশধরে, আমার বংশের ভিতরে তুমি এমন একজন তোমার ওই রাসূলকে প্রেরণ করো যে রাসূলকে আমরা আগে থেকেই চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির পরিচয় কি শুধু দুনিয়াতে এসেই? কখনোই না। তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রথম নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কথা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কামনা করছেন নবীজিকে পাওয়ার জন্য। আল্লাহ গো, আমার বংশের ভিতরে তুমি ওই রাসূলকে প্রেরণ করো যিনি এসে মানুষকে হিকমত শিক্ষা দিবেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে আপনার বিধানগুলো, আপনার কথাগুলো, আপনার কোরআনকে যিনি শিক্ষা দিবেন, পাঠ করাবেন, ওই রাসূলকে আপনি আমাদের বংশে প্রেরণ করুন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, এবং যিনি মানুষকে প্রজ্ঞা, বিজ্ঞান, যাবতীয় জ্ঞান বুদ্ধিগুলো পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং বাস্তবে যেটা যতটুকু প্রয়োজন, এই সব বিষয়গুলো যিনি শিক্ষা দিবেন, ওই সর্বোপরি ওই যাক্কিহিম, এবং যিনি মানুষকে পবিত্র করবেন, মানুষকে আলো থেকে আলোর মধ্যে আনবেন, অন্ধকার থেকে। মানুষগুলো পাপের মধ্য দিয়ে নিজেকে অন্ধকারে ফেলে দিবেন, অন্ধকারের গহীন সবচেয়ে নিম্ন স্তরে ফেলে দিবে মানুষকে, ওই মানুষগুলোকে তিনি পবিত্র করবেন, ওই মানুষগুলোকে হেদায়েতের আলো দিয়ে, আল্লাহর নূর দিয়ে, আল্লাহর নূরের হেদায়েতের আলো দিয়ে মানুষগুলোকে পবিত্র করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন, তুমি আল্লাহ আমাকে সেই নবীর বংশধর, আমার বংশে পাঠাও, সেই নবীর পূর্বপুরুষ আল্লাহ আমাকে বানাও। সুবহানাল্লাহ। এটার কারণটা কি? সম্মানিত সুধী, কোরআনে কারিমে বিভিন্ন নবীদের আগমন, নবীদের মিলাদ, নবীদের জন্ম কাহিনী আল্লাহ অনেক আলোচনা করেছেন। সূরা মারিয়াম লক্ষ্য করুন, সূরা আল ইমরানে আছে অসংখ্য আয়াত। কোরআনের ভিতরে বিভিন্ন নবীর জন্ম কেমন করে হলো, হযরত আদম আলাইহিস সালাম তিনি কেমন করে সৃষ্টি হয়েছেন, ঈসা আলাইহিস সালাম কেমন করে মায়ের গর্ভে প্রবেশ করেছেন, সেটাও কোরআনে আল্লাহ নাজিল করার জন্য পছন্দ করলেন। সুবহানাল্লাহ। জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন। কারণটা কি? জন্ম বৃত্তান্ত মানে হলো মিলাদ। জন্ম বৃত্তান্তর আরবিটাই হচ্ছে মিলাদ। তিনটি শব্দ আমরা এই মিলাদ শব্দটা তিনটি ভাবে পাই। লিসানুল আরব, কামুসুল, বিভিন্ন আপনার আরবি অভিধান থেকে শুরু করে, অর্থাৎ একটা হচ্ছে মিলাদ, আরেকটি হচ্ছে মাউলুদ, আরেকটি হচ্ছে মাউলিদ। মিলাদ হচ্ছে জন্ম সময় বা জন্ম এই বিষয় নিয়ে কথা বলা। তারপরে মাউলুদ হচ্ছে জন্মকাল, কখন জন্ম নিয়েছেন। আরটি হচ্ছে মাউলিদ, অর্থাৎ এটা হচ্ছে জন্মের জন্ম, নবজাত শিশু, এরকম কথা। অর্থাৎ মূলত কথা হচ্ছে মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন করে আগমন করলেন, নবীজির শুরু কি, নবীজি কখন সৃষ্টি হলেন, কেমন করে তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, মা আমিনার গর্ভ মুবারক থেকে পৃথিবীর জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন, এই যাবতীয় কথাগুলো এবং নবীর শান মান মিশ্রিত কথাগুলো, যাবতীয় আলোচনাগুলোর নাম হলো মিলাদ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, সূরা নিজের কথা বলছেন, আল্লাহ কোরআনে নিজের কথা জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো মিলাদ নাই। আল্লাহ বলছেন কি, আমি আল্লাহর কোনো মিলাদ নাই এবং আমার থেকে কেউ মিলাদ নেয় নাই, জন্ম নেয় নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এই জন্য আল্লাহ কোরআনে বেশি অনেক আয়াতের মধ্যে বিভিন্ন নবীদের, বিভিন্ন অলিদের জন্মের কথাগুলো আলোচনা করা, এটা আল্লাহ পাকের পছন্দনীয় বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই
মিলাদের আলোচনা করে পছন্দ করেছেন। আপনি যখন কোরআনে খুঁজবেন অসংখ্য আয়াত রয়েছে, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এর সর্বোপরি আমার নবীজির আগমন পর্যন্ত সব নবীদের মিলাদের আলোচনা কোরআনে অনেক জায়গায় এসেছে। এমনকি কেমন করে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইল ইসলামের মারফতে প্রবেশ করেছে সেই কথাও কোরআনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা নিছক কোনো আলোচনা নয়, এটা নিছক কোনো তামাশা নয়, এটা সরাসরি কোরআনেরই পদ্ধতি, কোরআনেই নবীদের ঘটনা। শুধু ঘটনা, নবীজি কোথায় গিয়েছেন, যুদ্ধ করেছেন, কি কাজ করেছেন, এটা তো আছেই, কিন্তু ওনারা কিভাবে পৃথিবীতে তাশরিফ এনেছেন, কিভাবে মায়ের গর্ভে প্রবেশ করেছেন, এগুলিও কোরআনে আল্লাহ বর্ণনা করাকে পছন্দ করে নিয়ে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইবার লক্ষ্য করুন, এই সৃষ্টিগুলো আমরা পৃথিবীর জমিনে আগমন করার আগে আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা যেমন ছিলাম, আবার সমস্ত নবী যারা তারাও রূহের জগতে ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ এমনিভাবে আমাদেরকে পাঠায় নাই, আমাদের কাছে কিছু ওয়াদা নিয়েছে। কি নিয়েছেন? আল্লাহ ওয়াদা নিয়েছেন যে আমরা কি আল্লাহকে মানি। এই কথা কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছেন কিনা আমরা মনে নেই। আমরা শুধু কোরআন পড়ে জানতেছি, আমার নবীজির কাছে কোরআন আসার কারণে আমরা জানতেছি, আমাদের কাছে মনে নেই, আমরা ভুলে গেছি। কারণ পৃথিবীর কায়া, পৃথিবীতে বসবাস করার জন্য যে শরীর দরকার, ওই কায়ার মধ্যে আমার রুহু প্রবেশ করার পর দুনিয়ার লেবাসের মধ্যে হয়ে গেছি। এখন আমি আর ওই জগতের কথা আমার আর মনে নাই, তবে একদিন মনে হবে ইনশাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার জমিনে থেকে যদি আল্লাহকে খুশি করতে পারে, কাশফ খুলে যায়, তাহলে সেও সেই জগতের কথা চিন্তা করতে পারবে এবং মনে করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়া আমরা যারা আছি, আমরা শুনে শুনে জানবো। আল্লাহ কোরআনে আমাদেরকে জানালেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? সমস্ত রুহুরা সেখানে ছিল, প্রায় সব রুহুরা সেখানে বলেছে আমি বলেছি হ্যাঁ হ্যাঁ, ক্বালু বালা ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। সমস্ত মানব বা রুহু, যত রুহু আছে, জিন বলেন ইনসান বলেন, সব রুহুকে ডেকে আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছিলেন। আমরা সকলেই এটার ব্যাপারে কি করেছি? আমরা আল্লাহর দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এক নাম্বার 2, এইবার নবীজির মিলাদের প্রতিজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগমনের প্রতিজ্ঞা কাদের থেকে নেবেন? নবী যাদেরকে নবী বলা হয় তাদের থেকে। অর্থাৎ নবী হয়ে যদি আবার মনে করে আমি তো নবী, যেমন আজাজিল কি করলো? আজাজিল মনে করলো আমি কি দাম কম নাকি, আমি তো ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছি, তাহলে আমি কেন আবার ওই আদম নবীকে সিজদা করব? একটা বরত্ব চলে আসছে এবং বলে আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করে ভুল করছেন, নাউজুবিল্লাহ বলে। এইরকম মানে অহমিকা, এরকম মানে দুঃসাহস দেখিয়েছিল কে? আজাজিল, শয়তান। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদের রুহুকে ডাকলেন। এখানে আর আমরা নাই। আল্লাহ কি করলেন? সমস্ত নবীদের রুহুকে আলাদা করে ডাকলেন আমার নবীর আগমনী বার্তা, নবীর মিলাদের কথা জানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীজির আগমনের সুসংবাদ কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? সবার আগে নবীজির আগমনের আলোচনা রুহের জগৎ থেকে সমস্ত নবীদেরকে ডেকে মজলিস কায়েম করে আল্লাহর দরবারে মজলিস কায়েম করেছে। রুহের জন্য সেখানে চেয়ার দেওয়া হয় নাই, বসে না, সবাই দাঁড়িয়েছিলেন। সবাই দাঁড়িয়ে আমার নবীর সম্মান গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে, আল্লাহর সামনে। এটা হচ্ছে আরেকটা প্রতিজ্ঞা। আল্লাহ বললেন সূরা আলে ইমরানের মধ্যে 81 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি স্মরণ করে দেখুন, আপনি খেয়াল করে দেখুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যে সময় আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াদা গ্রহণ করেছেন, প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? প্রতিজ্ঞা। কি গ্রহণ করেছেন? কি প্রতিজ্ঞা? কি সম্পর্কে? যে নবীরা তোমরা কি আমি আল্লাহকে মানবা না? এরকম না, কারণ নবীরা তো মাসুম। নবীগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা আল্লাহর বিরুদ্ধে যাবে, এটা কি হয়? কখনো হয়? হতে পারে না। সব মানুষের মধ্যে ধোঁকাবাজ যারা, তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে, নবীরা তো করতে পারে না। নবীদেরকে ডেকে আল্লাহর ব্যাপারে ওয়াদা নিলেন না, নবীগণকে ডেকে আল্লাহর প্রিয় হাবিব আমাদের রাসূল হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে, ওনার আগমনকে সাপোর্ট দেওয়ার বিষয়ে, ওনার আগমনকে মেনে নেওয়ার বিষয়ে, শুধু মেনে নেওয়া না, ওনার কদমে নিজেদেরকে সঁপে দেওয়ার জন্য, নবীকে সাহায্য করার জন্য, নবীর পথে থাকার জন্য, এই বিষয়গুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমাদের সৃষ্টি অর্থাৎ পৃথিবীতে আগমনের আরো আগে যখন রূহের জগতে ছিলাম, সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও নবীরা শোনো, এখন তোমরা রূহের জগতে আছো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিন্তু আমি এক সময় তোমাদেরকে কিতাব দিয়ে, হিকমত দিয়ে আমি তোমাদেরকে জমিনে পাঠাবো। নবীরা কি এনেছেন? কিতাব এনেছেন, সহিফা এনেছেন, অথবা আল্লাহর পক্ষ থেকে শরীয়ত এনেছেন, বিধিবিধান এনেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। এই জিনিসগুলোকে আল্লাহ বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদের জন্য হিকমত এবং কিতাব দিয়ে যখন তোমাদেরকে পাঠাবো, তার মানে এখানে সব নবীর কথা। এরপরে আমার নবীকে আলাদাভাবে তিনি মেনশন করতেছেন। আল্লাহ বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ও নবীরা শোনো, তোমরা যে কিতাব মানুষের কাছে পাঠ করেছো, মানুষকে যে এক আল্লাহর দিকে তোমরা দাওয়াত দিয়েছো, এই বিষয়গুলো দেওয়ার পরে সর্বশেষে আমি দুনিয়ার জমিনে তোমাদের পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আমার প্রিয় বন্ধু রাসূলকে আমি পাঠাবো, যে রাসূলের জন্য আমি কুল কায়নাত সৃজন করলাম। ওই রাসূল আসার পরে ওই রাসূলই তোমাদের নবুয়তের প্রচার যে করেছো, এটার ব্যাপারে উনি সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। তোমরা যে প্রচার করেছো, আমার সেই নবী যদি বলে হ্যাঁ ঈসা নবী দায়িত্ব পালন করছে, আমার নবী যদি বলে যে হ্যাঁ মুসা আলাইহিস সালাম এই দায়িত্ব পালন করেছেন, তাহলে আমি আল্লাহ সেটাকে গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের মিশন, তোমাদের প্রচারণাকে, তোমাদের চেষ্টা জুহুদকে আল্লাহ তাআলা তখনই কবুল করবেন যখন আমার প্রিয় নবী সবার পরে এসে সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের মাঝখানে আমি আমার সেই নবীকে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি মাঝখানে পাঠালে কি করতাম? তাইলে হয়তো পরে যে নবীরা আসতো তারা বলতো যে আমরা তো নায়েবে রাসূল, মানে নবীর পক্ষ থেকে একজন অনুসারী, এটাই যথেষ্ট, এরকম বলতে পারতেন। কিন্তু না, কারণ পরে যারা নবী আসবেন তাদের সত্যায়ন করতে তো হবে। আগে আসলে আর সত্যায়নটা কিভাবে হবে? নবী তো চলে যাবেন। এই জন্য সবার পরে আমি আপনাকে, আপনি যেমন শুরু কিছুর সৃষ্টির শুরু, যেমন আপনি নবীদের মধ্যে সবচেয়ে পরে প্রেরিত নবীজি, সর্বশেষে আগত নবী। আসলে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষে আগত নবী, মানে সর্বশেষ নবী কথাটা এরকম না, সর্বশেষে আগত নবী। নবী কি সর্বশেষ নবী? নবী তো শুরু থেকেই নবী, তাই না? কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনও নবী ছিলাম। রাসূল বলছেন, যখন আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টি হয় নাই, তার যে সৃষ্টির আগুন পানি এটা আলাদা আলাদা উপাদান ছিল, তখন আমি নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ নয়, সর্বশেষে আগত। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম নবী আমার নবী
আর মানব হিসাবে পৃথিবীতে আগমনকারী সর্বপ্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাম নবী, কিন্তু সর্বশেষে আগত আমার নবী। আল্লাহ বলেন, ও আমার নবীরা শোনো, যে তখন তোমাদের দায়িত্ব কি? তোমাদের কাজ হলো লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। লাতু উমিনুন না, অবশ্যই এখানে দুইটা মানে তাকিদ গুরুত্ব দেওয়া হয়েছে। একটা শব্দের মধ্যে শুরুতে লামে তাকিদ গুরুত্ব বোঝানো হয়েছে, আবশ্যকতা। আবার সর্বশেষে লাতু মিনুন না, নুনে তাকিদ সকিলা, এইটাও গুরুত্বের জন্য আসে। দুইটা গুরুত্ব একসঙ্গে করে আল্লাহ কোরআনে বলছেন লাতু মিনুন না বিহি ওয়ালা তানসুরুন্না, ওয়ালা তানসুরুন্না। দুইটি শব্দ আল্লাহ ব্যবহার করলেন। এক নাম্বার শব্দে আল্লাহ বললেন অবশ্যই, অবশ্যই দুইবার বললেন, অবশ্যই দুইটি আবশ্যকতা ব্যবহার করে বললেন সেই নবীর প্রতি ঈমান এনে তাকে মেনে নেওয়া তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। শুধু ঈমান আনবা তাই না, ঈমান এনে ঘরে বসে থাকবা সেটা নয়, ওয়ালা তানসুরুন্না। এবং সেই নবীকে যদি নবীর সময়ে তোমাদের কাউকে আমি বাঁচিয়ে রাখি, নবীকে সাপোর্ট দেওয়া, নবীজিকে সহযোগিতা করা, এটাও আমি সব নবীর জন্য ফরজ করে দিলাম। নবীর শানটা লক্ষ্য করুন, নবীজি আসবেন এই কথাগুলো প্রথম কে বলতেছেন? আল্লাহ। এই আসার কথাটাই মিলাদ, সুবহানাল্লাহ বলেন। সবার আগে মিলাদের নবীটা আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের মজলিস করে তিনি করেছেন। আর আমভাবে তো তিনি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নিজে, শুধু নিজে নয়, মজলিস কায়েম করে এক বিশেষ ফেরেশতাদের দলকে নিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুর শানে সালাত এবং সালাম, কি সালাত এবং সালাম দুইটাই পাঠ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কখন থেকে যদি কোরআনে নাজিল হয়ে থাকে চিন্তা করে দেখেন, নবী কখন থেকে একটু চিন্তা করেন। আমরা মনে করি শুধু মা আমিনার গর্ভ থেকেই নবী, এরপরে নবী। কেউ মনে করছি যে না, নবী তো 40 বছরে নবুয়তি পাইছে। কে বলল এই সমস্ত কথা? নবী তো বলতেছেন আমি আগে থেকে নবী, কাজ শুরু করছি 40 বছরে। সুবহানাল্লাহ বলেন। মেইন কাজ, এর আগে তো আরো কাজ করেছি না? এর আগে তো কাজ করেছেন পৃথিবীর জীবদ্দশায় নবীজি যে মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ওনার বাড়িতে গিয়েছেন, নিজের দুগ্ধ ভাইকে ইনসাফ করেছেন। নিজের দুগ্ধ ভাইয়ের জন্য মা হালিমা তু সাদিয়ার এক স্তন, ডান স্তন মুবারকে তিনি পান করতেন। আর নিজের দুগ্ধ ভাইয়ের নামও ছিল আব্দুল্লাহ। সেই ভাইয়ের জন্য তিনি মা হালিমার বাম স্তন রেখে দিতেন। সেই ছোট্ট শিশু, কয়েক মাসের দুধের শিশু। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সে মায়ের কোলে, দুগ্ধ মায়ের কোলে। এটাও নবুয়তের কাজ, কিন্তু মানে সেটা মানে ডিরেক্টলি যখন করেছেন সেটা হচ্ছে 40 বছরের পর থেকে। সম্মানিত সুধী ও প্যারে হাজিরিন, আমার আল্লাহ বলছেন শোনো নবীরা, তোমাদের জন্য তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করলাম, আদেশ দিলাম সেই নবীকে, নবীর প্রতি যেমন ঈমান আনবা এবং সেই নবীকে তোমরা সহযোগিতা করবা। এর কারণটা কি? এর কারণটা হলো কারণ নবীরা হয়তো আমার নবীর সময় কেউ থাকবে না, আবার থাকবে। কিরকম? যেমন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার দিকে ঈসা নবীকে উঠায় নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জীবিত আছেন সশরীরে, ওনার মৃত্যু ইন্তেকাল হয় নাই। উনি আসবেন পৃথিবীতে। খ্রিস্টানরা মনে করছে যে উনি তো আসবেন, এসে তো নতুন করে আবার খ্রিস্টান ধর্ম মিশন চালু করবেন। এটা কি সঠিক? না। যদি সঠিক হতে যায় তো কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। আল্লাহ বললেন তাকে, তার প্রতি ঈমান আনা এবং তাকে সহযোগিতা করা, অনুসরণ করা ফরজ। নবীদের জন্য আলাদা ওয়াদা। এই জন্য ঈসা আলাইহিস সালাম একটা নজির রেখে দিলেন আল্লাহ। সব নবীকে বলছে যদি থাকো, যদি আমার নবীর সমসাময়িক তোমরা থাকো, যদিও থাকবা না, কিন্তু আবার আছে। কেমনে? আমার নবীর এই যে ওনার নবুয়তের যেই 610 থেকে যেই নবুয়তের প্রচার শুরু হয়েছে, তারপর থেকে কিয়ামত পর্যন্ত এখানে ঈসা নবী আসবেন না।
কি বলেন, ঈসা নবী আসবেন না? ঈসা নবী আসবেন এবং আসার পরে তিনি আমার নবীও, আমার নবীজির মানে আমরা যারা যে উম্মতে মুহাম্মদী হয়েছি সেই রকম আনুষ্ঠানিকভাবে তিনি উম্মতে মুহাম্মদী হবেন। সুবহানাল্লাহ বলেন। হাকিকতে সব নবীর নবী আমার নবী, সব রাসূলের রাসূল আমাদের রাসূল, সব ফেরেশতার জিনের সব সৃষ্টির রাসূল হচ্ছেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ডাইরেক্টলি একেবারে আনুষ্ঠানিকভাবে আমরা আছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই সৌভাগ্যটা মানে আনুষ্ঠানিকভাবে নিতে চেয়েছেন সব নবীরাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কবুল করেছেন এবং পৃথিবীর জমিনে তিনি আগমন করবেন। আগমন করার পরে আল্লাহ বলছে, শোনো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর প্রতি ঈমান আনা এবং নবীর প্রতি তাকে সহযোগিতা করা নবীর মিশন, নবীজির কাজ, নবীর শরীয়তে তোমাকে লেগে থাকা তুমি সমস্ত নবীর জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী আসবেন কিন্তু এসে উম্মতে মুহাম্মদী হবেন, আমাদের মতো উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। এই জন্যই আল্লাহ হুকুম করেছেন, এই রকম ঘটনা আল্লাহ বর্ণনা করলেন। এবার আল্লাহ কথাগুলো বললেন, শুধু তাই না, অঙ্গীকার তো নিতে হবে। কি বলেন, অঙ্গীকার নিতে হবে না, শুধু বলে গেলেই হবে একতরফা? এই আপনারা কি কথাগুলো শুনলেন? তখন বলবে হ্যাঁ শুনেছি। আপনারা কি কথাগুলো মানলেন, স্বীকার করলেন? বলতে হবে, রেসপন্স আসতে হবে যে হ্যাঁ শুনেছি বা মেনেছি। কথা বলেন ঠিক কিনা? তাইলে না প্রতিজ্ঞা, নাহলে কিসের প্রমিস হবে বলেন? এবার আল্লাহ জিজ্ঞেস করছেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সূরা আলে ইমরানে এইখানে আবার বলছেন, শোনো ও নবীদের রূহেরা, শোনো, আমি যে কথাগুলো বললাম নবীকে মানতে হবে, অনুসরণ করতে হবে। আমার নবীজিও একটা হাদিস শরীফে বলেছেন, যদি মুসা নবী, এত বড় নবী, আল্লাহর সাথে যদি কথা বলেন, ওই মুসা নবী যদি আমি নবীর সময় আমার আমলে যদি মুসা নবীও বেঁচে থাকতেন, তাইলে ওই মুসা নবীর শরীয়তকে বাদ দিয়ে আমি নবীর শরীয়তকে গ্রহণ করা, আমি নবীর আনুগত্যতা গ্রহণ করা ওই মুসা নবীর জন্য ফরজ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তাহলে এই নবীর সাথে কি অন্য নবীর তুলনা হয়? কোনোদিন হয় না। মানুষ তো প্রশ্নই আসে না, কোনো নবীর সাথে তুলনাই হয় না। কোনো নবী নবীদের নবী না। আর আমাদের নবী, নবী রাসূল উলুল আজম যা আছে সব কিছু নবী। শুধু নবী কেন, আপনি অবাক হবেন, এত বিশাল কথা আর কোন নবীর জন্য আল্লাহ বলেছেন? না তাওরাতে বলেছেন, না জাবুরে, না ইনজিলে। আল্লাহ বললেন সূরা আল আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বন্ধুগো, আমি শুধুমাত্র আপনাকে উম্মতের জন্য পাঠাইছি এরকম না, আমি শুধুমাত্র পৃথিবীর জন্য আপনাকে পাঠাইছি তা না, বরং যত জগতের প্রভু আমি, যত জগতের প্রতিপালক আমি, সব জগতের জন্য আমি আপনি নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কঠিন কথা। ইনি রহমতি নবী। উনি কি নবী? গজবের নবী নন, তিনি রহমতি নবী। শয়তান ভাবলো যে নবীজি আসছে, আমি তো বেজার। সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে শয়তান সেদিন বেজার। আমার নবীজি যেদিন আগমন করেছে শয়তান সেদিন বেজার। বলে বেজার হইলেও তিনি যদি সবার জন্য রহমত হয়, তাহলে আমিও তো জগতের ভিতরে একটা কিছু, তাই না? তাহলে আমার জন্য রহমতটা কি? আসলে শয়তানের রহমত আছে। শয়তান তুই লক্ষ্য করিস না, তোর উপরে গায়েবী থাপ্পড় আসতো, তোরে গায়েবী থাপ্পড় দেওয়া হতো। কিন্তু নবীজি যেই দিন আগমন করেছেন তারপর থেকে তোরে গায়েবী থাপ্পড় আর দেওয়া হয় না। দেখছেন, শয়তানের জন্য কি হয়েছে? রহমত হয়ে গেছে একটা জায়গায়, কিন্তু পরকালে হবে না, দুনিয়ার জন্য রহমত সবার জন্য। সম্মানিত সুধী, নবীজির আগমনে বার্তা আমি মাত্র শুরু করলাম। এটা আমি শুরু করতে পারবো কিন্তু শেষ করতে পারবো না, কারণ কোরআনে আল্লাহ তাই বলেছেন। আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার আলোচনাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলার গুণগান সম্মান আলোচনা করা সম্ভব, কিন্তু কোনোদিন শেষ হবে না। সমস্ত সাগর পানি যদি কালি হয়, তারপরে যদি সমস্ত গাছগুলি কলম হয়ে যায়, লিখতে থাকে,
কি হবে জানা, কি হবে না, আল্লাহর শান প্রশংসা লেখা সম্ভব, শেষ করা সম্ভব নয়। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবারও যদি সব কালি বানানো হয়, আবারও যদি লেখা হয়, লিখতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো লেখায় কি হবে না, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। তাহলে আল্লাহর পরে যেহেতু আমার নবীর গুণগান, আল্লাহর পরে যেহেতু নবীর গুণগান, তাহলে সেই আল্লাহর নবীর গুণগানটা তাহলে কত কেমন হবে? আল্লাহর পরেই তো, না এর মাঝখানে আর কেউ আছে? কোনো জিব্রাইল ফেরেশতা আছে? কোনো মুসা নবী আছে? কোনো অন্য জাতি আছে? কেউ তো নেই, আমার নবীজি। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার আলোচনাটাকে বৃদ্ধি করে দিয়েছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ আরো বলতেছেন ওয়াইদা যুকিরতু যুকিরতা মাই, নবী গো আপনার আমার জিকির যখন হবে, আমার স্মরণ যখন মানুষ করবে, আমার স্মরণের সঙ্গে সঙ্গে নবীজি আপনার আলোচনা, আপনার জিকির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন এখানে কিভাবে চিন্তা করবেন নবীর কথা, মানে আল্লাহ পাক। আপনারা চিন্তা করেন যে নবীর আশিকেরা নবীকে বেশি ডাকে, নবীর কথা স্মরণ করে, এই স্মরণ করা থেকে আল্লাহ খুশি না বেজার? কেউ যদি, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি সারাদিনের কিছু অংশ 3 ভাগের বা ধরেন একটা 4 ভাগের 1 ভাগ আমি যদি আপনার দুরূদ পড়ি, এটা কি আমার জন্য কল্যাণকর হবে? নবীজি বলছেন হ্যাঁ অবশ্যই তোমার জন্য কল্যাণকর হবে, তবে যদি আরও বেশি পারো আরও বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। সাহাবা বললেন নবী গো দিনের অর্ধেক আমি আপনার জন্য দুরূদ সালাম পড়তে চাই। নবী বললেন তাতেও তোমার মঙ্গল, যদি আরো পারো আরো বেশি মঙ্গল। সুবহানাল্লাহ। এমনি ভাবে করতে করতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনার প্রতি আমি দিনের সব সময়টাই আমি চেষ্টা করব আপনার প্রতি দুরূদ সালাম সালাতু সালাম পেশ করার জন্য। আমার নবী বলে তাতেই তোমার জন্য সবচেয়ে বেশি মঙ্গল। সুবহানাল্লাহ। কাল হাসরের জমিনে আমার আল্লাহ, মানে আমার নবী যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করবেন, ওই সময় সবচেয়ে নিকটে যে বেশি থাকবেন, যে আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ সালাম সালাতু সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা চিন্তা করা যায় না যে আল্লাহর জিকিরটা কমে গেল? কেউ যদি আল্লাহর জিকির বেশি করে কোনো অসুবিধা না, এটা একটা লাইন, রাস্তা তো কোনো অভাব নাই। কেউ যদি আল্লাহর জিকির করে জাকের হয়ে যায়, বেশিরভাগ আল্লাহর জিকির করে, সেখানে আল্লাহ বলছেন যত বেশি জিকির করবা কিন্তু জিকিরের শেষে আমার নবীর নামটা লইও। সুবহানাল্লাহ বলেন, নাইলে হবে না। জিকিরের শেষে আমার নবীর নাম লইও, তাইলে কি হবে? আমি জিকির কবুল করব, নয়তো করব না। আল্লাহ বলছে, রাসূল বলছেন দোয়া মাকফুল, যে এই দোয়াটা আসমান জমিন বাইনা সামাই ওয়াল আরদ, এই মুআল্লাকুন, এই জমিনের আর আসমানের মাঝখানে তোমাদের যে ইবাদত দোয়া জিকির সব লটকানো থাকে, এটা হ্যাঙ্গিং থেকে যায়। যখন নবীর প্রতি দুরূদ সালাম পড়ো তখন সেটা কবুল। সুবহানাল্লাহ বলেন। তাইলে এখানেও নবীর কথা আসছে। আর যদি শুধু নবীর কথা বলেন, নবীজির শানে দুরূদ সালাম পড়েন, তাইলে নবীর দুরূদের মধ্যে আল্লাহর জিকিরও আছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে হাকিকতে নবীজির দুরূদ পাওয়া যাচ্ছে না, কিন্তু শেষের নবীর দুরূদ পড়তে হবে। আর আল্লাহর নবীর দুরূদ সবসময় পড়তেছেন, তার মানে কি আল্লাহকে মেনেই পড়তেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবী যদি সারাদিনও নবীর দুরূদ পড়ে, এর অর্থ হলো ওই নবীর সাহাবী নবীর প্রতি যেমন দুরূদ সালাম পড়েছে, তেমনি ভাবে আল্লাহরও জিকির করেছে। দুইটাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার জিকির যখন হবে ও নবী গো আপনার জিকির আপনার আলোচনা তখন হবে। সুবহানাল্লাহ। এখানে আমাদের কৃপণতার কি আছে বলেন? আল্লাহ নিজে যখন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ নিজেই সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, এখানে আপনি আমি কোন কারণে কমাতে চাই? কথাটা বলেন। কমানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্যে এই রবিউল আউয়ালের চাঁদ, নবীজির আগমনের চাঁদ, মানে নবীজি মিলাদুন নবীর চাঁদ, এটার বরকত এত বেশি যে এই আগমনের কারণেই আমরা কদর পেয়েছি, কোরআন পেয়েছি। ঠিক কিনা বলেন? বুঝতে হবে কতগুলি বিষয়। সম্মানিত সুধী, এইবার ওই যে কোরআনের আয়াতে বলতেছিলাম প্রতিজ্ঞার কথা,
আল্লাহ বললেন, ও আমার নবীরা শোনো, ক্বালা আ'আকারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যেই প্রতিজ্ঞা তোমাদের জন্য দিলাম এটা কি তোমরা গ্রহণ করলা, এটা কি তোমরা মেনে নিলা? এবার ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বললেন, আল্লাহ গো আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ, আমরা মেনে নিলাম। আল্লাহ আবার বললেন ক্বালা, আল্লাহ বললেন যে ক্বালা শুনুন, দে ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, শুনে রাখো তোমরা এই প্রতিজ্ঞার বিষয়ে কি করবা? সাক্ষী থাকো। এই যে প্রতিজ্ঞা নিয়েছো এক একজন আরেকজনের ব্যাপারে সাক্ষী থাকো। ও আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম, কাল হাসরের ময়দানে এর হিসাব নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সুম্মা যা আকুম, নবীজি আগমন করেছেন, করবেন, এই কথাগুলো আগেই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সবার আগে আমার নবীজির মিলাদ পড়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু এই জন্য পড়েছেন, কোরআনে বিভিন্ন নবীদের জন্ম কথা কেন বললেন? মায়ের গর্ভে প্রবেশ করতেছে, সেইটাও কোরআনে আছে না নাই? বললাম না যে ঈসা নবী মায়ের গর্ভে কিভাবে ঢুকছে সেটাও আছে, কিভাবে প্রসব করেছেন সেটাও আছে। তাহলে এই কথাগুলো কি তামাশার কথা? এটা কোরআনের কথা। কোরআনে এইগুলো আল্লাহ বলে, আল্লাহ একত্ববাদকে প্রতিষ্ঠা করতে চান, যে আমি সব নবীর, সব সৃষ্টির মিলাদের কথা বলতে চাই। সব সৃষ্টির জন্ম আছে, ঠিক কিনা? সৃষ্টি বলতে যা আছে সেটার শুরু আছে। আমি আল্লাহর শুরু নাই, আমি আল্লাহ কারো থেকে মিলাদ নেই নাই, আমি আল্লাহর থেকে কেউ মিলাদ নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই কথাটাকে নিশ্চয়ন করার জন্য তোমাদেরকে সমস্ত সৃষ্টির সমস্ত নবীর এবং আমার নবীর মিলাদকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারতেছেন? কেন নবীর আগমনকে আপনি মানবেন? না মানলে হবে কেমনে? নবীজির মিলাদকে যদি না মানেন, নবীজির যে সিরাত এটা কেমন করে আসবে? নবী যে জীবন চরিত, ওনার যে কর্ম, এগুলো যদি আপনি মানতে চান, কোরআনকে মানতে চান, যে কোরআন আমার ধর্মগ্রন্থ, হাদিস আমার ইসলামী আইন শাস্ত্রের দ্বিতীয় উৎস, এই কথাগুলো যখন আপনি মানবেন, আপনি কিভাবে মানবেন যদি নবীজির আগমনটাই না মানেন? নবীজি যদি আগমনই না করে, তাইলে এই কোরআনের চিন্তা করা যায়? কোরআন কি পাহাড়ে নাজিল করার কথা ছিল? আল্লাহ বলছেন না, লা আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লা রাআইতা খাশিয়া মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআন যদি পাহাড়ে নাজিল করতাম, এটা তো ধসে পড়ে যেত। ভয়ে ভীত প্রকম্পিত হয়ে গেছে, না না আমি পারবো না, কেউ পারে নাই। কোন নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, শুধু আমাদের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এটার ক্ষমতা শক্তি আছে কিনা? নূরের কোরআন, আল্লাহর কালাম হচ্ছে নূর। সেই কালাম আমার নবীজির উপরে যখন নাজিল হচ্ছে, নবীজির ওজন এত বেশি হয়ে যেত, আমার নবীজির পা মোবারকের একটু ছোঁয়া, একটু ভার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সাথে লাগানো ছিল। এই ওহী নাজিল হচ্ছে, হযরত আবু বকর সহ্য করতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন। এটার ওজন আছে, এটা আমাদের মতো সাধারণ কেউ বহন করতে পারে না। এটা আল্লাহর কালাম, নবীর শ্রেষ্ঠ মুজিজা, নবীর যিনি শ্রেষ্ঠ নবী, সেই নূরের নবীর কাছে নূরের কোরআন নাজিল হয়েছে। এটা তিনি বহন করার, ধারণ করার ক্ষমতা রাখেন। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগের গুলিও ছিল, কিন্তু কোরআনের মতো নয়, ওগুলো বিকৃত হয়ে গেছে। কিন্তু কোরআন বিকৃত হওয়ার সম্ভাবনা 1%ও নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত সুধী, যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজকে আমাদের কমিটি ওনাদের কিছু কথা আছে। তো কথা হচ্ছে যে নবীজির আগমনে একটু কথা, যে আমরা এই অনুষ্ঠানটি আমরা মসজিদে করব ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। তো যদি আপনারা, এটা পুরো মাসব্যাপী সারা বিশ্বে, এখনও গত বছর 120টি দেশে এই র্যালি, আনন্দ র্যালি, মিলাদুন নবী পালন হয়েছে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। তো এখন কথা হচ্ছে যে আমরা কল্যাণপুরবাসী নবীজির আগমনে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? এটাই ইমানের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। তো সেই জন্যে এই পবিত্র মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা, অর্থাৎ কোনো বিশ্বে, কোনো দেশে 1 মাস ব্যাপী করে, কোথাও পক্ষকাল ব্যাপী, কোথাও, যাই হোক, আমরা মসজিদে একটা দিন পালন করতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। তো রবিবার যাচ্ছিলাম,
তো যদি এই সামনে রবিবার আমরা এটা করতে পারি, এরপর আমি একটু বের হব, আমার একটু ব্যস্ততা প্রোগ্রাম আছে। তো যদি আমরা আগ্রহ থাকে এই মাগরিবের পর থেকে এশার নামাজ ওই আগের যে নিয়ম অনুযায়ী আমরা এই অনুষ্ঠানটা করলে আলহামদুলিল্লাহ, কি বলেন? এই যে আগামী রবিবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, তো এটা নিয়ে একটু পরে কথা বলবো। এখনই বলবো যে একটু পরে কথা বলি। আচ্ছা, শেয়ার যদি করা হয় তাহলে আসলে এই অনুষ্ঠানের জন্য তো আপনারা একটু খরচ করবেন নিজ দায়িত্বে, একটু মসজিদে মুসল্লিরা আসবেন, ওনাদের একটু তাবারকের ব্যবস্থা হবে। হ্যাঁ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন যে এই অনুষ্ঠানে তাবারক মানে বিতরণ করাটাও একটা বরকতের কাজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেন বরকত, কেন বিভিন্ন হাদিসে আছে, এগুলো সম্পর্কে অনেক কথা আমি পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, বলবো ইনশাল্লাহ। তো একটু ছোট্ট করে যদি একটু বলতেন যে এই অনুষ্ঠানের জন্য